হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য ক্লাস 11-এর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি করাবো হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর লেখা ডে ব্রেক যে কবিতাটা আমি পড়িয়েছিলাম সেখান থেকে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ এবং আরও যে এমসিকিউগুলো ইম্পর্টেন্ট রয়েছে যাতে করে যেগুলো করলে তোমরা অবশ্যই কমন পাবে পরীক্ষায়, সেগুলো সবই আমি করাবো। আজকে এমসিকিউয়ের পার্ট 1টা করাবো, পার্ট 2টা পরের দিন দেবো। তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করো, ভিডিওটা দেখতে থাকো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। চলো শুরু করি। প্রথম প্রশ্ন 2014 সালে পড়েছে, দেখো। ইন দ্য পোয়েম ডে ব্রেক দ্য উইন্ড আস্কস চ্যান্টিক্লিয়ার টু সেল স্লিপ সিং না ব্লো ক্ল্যারিয়ন কল। কি করতে বলেছে মোরগকে? ব্লো ক্ল্যারিয়ন কল, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 2015তেও পড়েছে, আবার 2018তেও পড়েছে। ইন দ্য পোয়েম ডে ব্রেক দ্য উইন্ড ক্রস দ্য চার্চইয়ার্ড উইথ এ। চার্চইয়ার্ডের ওপর দিয়ে যখন যাচ্ছে তখন উইন্ড কি করছে? স্মাইল, সাউট, ক্রাই না সাই। এটা হয়ে যাবে অপশন ডি, সাই, দীর্ঘশ্বাস ফেলছে। পরের প্রশ্ন 2016তে পড়েছে। চ্যান্টিক্লিয়ার উইল ব্লো হিজ ড্রাম, পাইপ, গিটার না ক্ল্যারিয়ন। এটা হয়ে যাবে অপশন ডি, ক্ল্যারিয়ন। এরপরে দ্য উইন্ড টোল দ্য চার্চইয়ার্ড টু, এটা 2017তে পড়েছে। চার্চইয়ার্ডে গিয়ে উইন্ড কি বলল? রাইস, রাইস কোয়াইটলি, লাই কোয়াইটলি না সাউট। লাই কোয়াইটলি, ঘুমিয়ে থাকতে বললো নিশ্চিন্তে, তাহলে অপশন সি। এরপরে 2018তে পড়েছিল, যেটা আগেই বললাম। এবার 2019-এ দেখো। ইন দ্য পোয়েম ডে ব্রেক দ্য উইন্ড হুইসপার্স টু, কোথায় গিয়ে হুইসপার করছে উইন্ড? দ্য রেইন, দ্য ডেড, দ্য ফিল্ডস অফ কর্ন, দ্য বেলফ্রাই টাওয়ার। এটা হয়ে যাবে অপশন সি, দ্য ফিল্ডস অফ কর্ন। 5 নম্বর প্রশ্ন 2020 সালে পড়েছে। দ্য উইন্ড ব্লোজ ইন ফ্রম, কোথা থেকে উইন্ডটা ব্লো করছে? দ্য শিপস অন দ্য সি, দ্য ল্যান্ড না দ্য মাউন্টেন। আমরা জানি, কবিতায় দেখেছি যে সি থেকে উইন্ডটা আসছে, তাহলে অপশন বি, দ্য সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে দেখো, ডে ব্রেক ইজ দ্যাট পোয়েম হুইচ presents the poet's concern for human activities, shows how nature becomes vicious when the day begins, represents life with all its joys and woes, নাকি points out the poet's pessimism। এই কবিতায় কি হয়েছে না shows how nature becomes vicious when the day begins, অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। এরপরে দেখো, the wind is symbolic in that it announces the end of the day, it awakes everything in nature for unusual activities, it presents harsh reality, নাকি it is a harbinger of hope and desire for the world। এটা কি হবে? উইন্ড কিসের সিম্বলিক? না it is a harbinger of hope and desire for the world। পরের প্রশ্ন, দ্য পোয়েম ডে ব্রেক ইজ রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, রবার্ট ব্রাউনিং, উইলিয়াম ব্লেক না এইচ.ডাব্লিউ লংফেলো। এটা আগেই তোমরা দেখেছো, যখন শুরু করি তখনই বলেছি যে এইচ.ডাব্লিউ লংফেলো। তো তোমাদেরকে আমি বারবার বলছি কোন কবিতাটা কার লেখা আর কোন প্রোজটা কার লেখা, এটা কিন্তু মনে রাখবে। এখান থেকে শর্ট প্রশ্ন আসবেই, যে কোনো একটা এমসিকিউতে আসবে, তো অবশ্যই কিন্তু ভালো করে মনে রাখবে। এরপর দেখো, দ্য পোয়েম ডে ব্রেক ইজ এ ড্রামাটিক পোয়েম, সনেট, ডেসক্রিপটিভ পোয়েম না লিরিক। এটা যখন কবিতাটা পড়িয়েছিলাম আমি বলেছিলাম, তাহলে এটা একটা লিরিক, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। হাউ ইজ দ্য উইন্ড দ্যাট কামস আউট অফ দ্য সি থেকে যে উইন্ডটা আসছে সেটা কীরকম? দ্য উইন্ড ইজ অপটিমিস্টিক, দ্য উইন্ড ইজ র্যাভেজিয়াস, দ্য উইন্ড ইজ পেসিমিস্টিক না উইন্ড ইজ ইনডিফারেন্ট। এটা হয়ে যাবে দ্য উইন্ড ইজ অপটিমিস্টিক, আশাবাদী। পরের প্রশ্ন, হোয়ার ডাজ দ্য চ্যান্টিক্লিয়ার লিভ ইন, কোথায় বাস করে মোরগ? দ্য চ্যান্টিক্লিয়ার লিভস ইন ফরেস্ট, ইন দ্য সি, ইন ফার্মস না ইন লিভস ইন চার্চইয়ার্ড। কোথায় থাকে? ফার্মে, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দ্য উইন্ড ক্রসেস দ্য চার্চইয়ার্ড উইথ এ সাই অ্যান্ড টেলস ইট টু স্টে কোয়াইট বিকজ। যখন চার্চইয়ার্ডের ওপর দিয়ে বাতাস যাচ্ছে তখন তাদেরকে নিস্তব্ধ, নিশ্চুপ হয়ে থাকতে বলছে। কারণ কি? চার্চইয়ার্ডস আর নয়েজি প্লেসেস, দ্য ডেড আর অ্যাট রেস্ট দেয়ার অ্যান্ড ইট ইজ নট টাইম ফর দেম টু রাইজ, ইট ইজ টাইম ফর দ্য ডেড টু রাইজ ফ্রম দ্য চার্চইয়ার্ডস, নান অফ দ্য অ্যাবভ। এটা হয়ে যাবে অপশন বি, দ্য ডেড আর অ্যাট রেস্ট দেয়ার অ্যান্ড ইট ইজ নট টাইম ফর দেম টু রাইজ। পরের প্রশ্ন, দ্য লিফি ব্যানার্স মেনশনড ইন দ্য পোয়েম রেফার্স টু। লিফি ব্যানার বলতে কি বোঝানো হয়েছে? কর্নফিল্ডস ওয়েভিং ইন দ্য উইন্ড, দ্য ওয়েভস অফ দ্য সি, দ্য ব্রাঞ্চেস উইথ লিভস নাকি গ্রিন কালার্ড ব্যানার্স। এটা হয়ে যাবে ব্রাঞ্চেস অফ দ্য লিভস, গাছেদের শাখা প্রশাখাকে, তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর সি। নেক্সট কোয়েশ্চেন, দ্য উইন্ড টেলস দ্য মিস্টস টু। মিস্টকে কি বলছে? কুয়াশাকে। বাতাস কি বলছে? অ্যানাউন্স দ্য নিউজ অফ কামিং মর্ন, অ্যাওকিন দ্য সি, কভার্স দ্য সি না মেক এ রুম ফর হিম। বলছে যে মেক এ রুম ফর হিম।
পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য উইন্ড ইন দ্য পোয়েম ডেব্রেক? ডেব্রেক কবিতায় উইন্ডের ফাংশন কি? দেখো, ইট কামস অ্যাজ এ মেসেজার নাকি হচ্ছে ইট অ্যানাউন্সেস ইট কামস এ মেসেঞ্জার। 2 নম্বরে রয়েছে ইট অ্যানাউন্সেস দ্য অ্যারাইভাল অফ দ্য ডে, ইট ক্যারিজ এ মেসেজ ফ্রম দ্য সি, ইট প্রিপেয়ার্স আর্থ ফর দ্য স্টর্ম। তাহলে উইন্ড কি করছে না, ইট অ্যানাউন্সেস দ্য অ্যারাইভাল অফ দ্য ডে, দিনের সূচনা হচ্ছে তার অ্যানাউন্স করছে। তাহলে অপশন বি। দ্য থিম অফ দ্য পোয়েম ডেব্রেক কবিতার থিম কি? লাইফ ইজ অ্যাকশন, ডেব্রেক বিগিনস নিউ লাইফ ফুল অফ অ্যাক্টিভিটিস, স্লিপ ইজ গুড বাট ওয়ার্ক ইজ বেটার, নাকি অন আওয়ার লাইফ এভরি ডেব্রেক ইজ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে থিম হচ্ছে ডেব্রেক বিগিনস এ নিউ লাইফ ফুল অফ অ্যাক্টিভিটিস। পরের প্রশ্ন, দ্য পোয়েট সেলিব্রেটস দ্য ডে বিকজ, ডেকে সেলিব্রেট কেন করেছেন? দ্য পোয়েম ইজ রিটেন ইন ডে লাইট, দ্য পোয়েট রাইটস অন ওড টু ডে, দ্য উইন্ড অ্যানাউন্সেস দ্য কামিং অফ ডে, না ডে ইন্ডিকেটস লাইফ। কেন ডেকে সেলিব্রেট করেছেন কবি? কারণ ডে ইন্ডিকেটস লাইফ, অপশন ডি। দ্য ফাংশন অফ দ্য উইন্ড ইজ, উইন্ডের ফাংশন কি? টু কাম অ্যাজ এ মেসেঞ্জার, টু অ্যানাউন্স দ্য অ্যারাইভাল অফ দ্য ডে, টু ক্যারি এ মেসেজ ফ্রম দ্য সি, টু প্রিপেয়ার আর্থ ফ্রম দ্য স্টর্ম। এটা হয়ে যাবে টু অ্যানাউন্স দ্য অ্যারাইভাল অফ ডে। পরের প্রশ্ন, ডেব্রেক ইজ রিটেন ইন কোন ফর্মে লেখা? 9 রাইমড কাপলেট, 12 রাইমড কাপলেট, 6 রাইমড কাপলেট, না নান অফ দ্য অ্যাবভ। এটা যখন টেক্সট পড়িয়েছি আমি বারবার করে বলেছি যে 9টা কাপলেট আছে, মোট 18টা লাইন, দুটো করে লাইন নিয়ে কাপলেট হয়। তো এটা হয়ে যাবে অপশন এ, 9 রাইমড কাপলেট। Next question, daybreak follows the spirited progression of the wind, the spirited progression of the day, the rising of the day, none of the above. এটা হয়ে যাবে অপশন এ, the spirited progression of the wind. Next question, the poem Daybreak is a poem of despair, nature, supernaturalism, obstruse or arguments. এটা হয়ে যাবে অপশন বি, নেচার পোয়েম, নেচারের কথাই বলা হয়েছে এখানে। পরের প্রশ্ন, ইন লংফেলো's পোয়েম ডেব্রেক দ্য উইন্ড আর্জেস অল এক্সেপ্ট দ্য ডেড টু এনজয় ইটারনাল স্লিপ, সিং দ্য ইভিনিং সং, টেক রেস্ট অ্যাট ডন, ওয়েক আপ অ্যাট ডন। সবাইকে কি বলছে? মৃত ব্যক্তিদের ছাড়া সবাইকে বলছে যে ওয়েক আপ অ্যাট ডন, ভোর হয়েছে উঠে পড়ো। পরের প্রশ্ন, দ্য ফিগার অফ স্পিচ ইউজড ফর দ্য উইন্ড ইজ, উইন্ডের জন্য কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে কবিতায়? পার্সনিফিকেশন, হাইপারবোল, অ্যান্টিথিসিস, না আয়রনি। এটাও আমি টেক্সট পড়ানোর সময় বারবার করে বলেছি যে এখানে উইন্ডকে পার্সনিফাই করা হয়েছে, কারণ মানুষের মতো করে বলা হয়েছে, মানুষের মতো কথা বলছে, ফিসফিস করে কথা বলছে। তাহলে এটা হয়ে যাবে পার্সনিফিকেশন, অপশন এ। পরের প্রশ্ন, দ্য ফিল্ডস অফ কর্ন উড বো ডাউন দেয়ার হেডস টু গ্রিট দ্য কামিং মুন, টু গ্রিট দ্য উইন্ড, টু হিউমিলিয়েট দ্য উইন্ড, টু শো দেয়ার ইনডিফারেন্স। কেন মাথা নত করছে ফিল্ড অফ কর্ন? কারণ হচ্ছে টু গ্রিট দ্য কামিং মর্ন, সকাল যে আসছে সেই সকালকে স্বাগত জানানোর জন্য। ইন দিস পোয়েম হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো ইজ মরবিড, প্যাসিমিস্টিক, অপটিমিস্টিক, না ফন্ড অফ অল সুপারন্যাচুরাল অ্যাক্টিভিটিস ইন নেচার। তাহলে এখানে কবি ওয়ার্ডসওয়ার্থ অপটিমিস্টিক হয়েছেন, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। Next, in Longfellow's poem Daybreak, the wind is given the human ability to dance in joy, sing sweetly, look after the forest, communicate through speech. এখানে হবে অপশন ডি, communicate through speech. এই হিউম্যান এবিলিটি দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, মেক রুম ফর মি মিনস, এখানে মেক রুম ফর মি বলতে কী বোঝানো হয়েছে? গিভ প্লেস টু লাই, গিভ প্যাসেজ টু ব্লো, লিভ এ রুম টু লিভ, নাকি গিভ এ রুম অ্যাট রেন্ট। এটা হয়ে যাবে গিভ প্যাসেজ টু ব্লো, বয়ে যাওয়ার জন্য রাস্তা চেয়েছে বাতাস। পরের প্রশ্ন, ইন ডেব্রেক লংফেলো রেকর্ডস দ্য মুভমেন্ট অ্যান্ড স্পিচ অফ দ্য উইন্ড, দ্য মুভমেন্ট অ্যান্ড স্পিচ অফ দ্য ডিফারেন্ট অবজেক্টস, দ্য বিউটি অফ এ সানলিট মর্নিং, না এ সিম্পল পিকচার অফ ডন। এখানে লংফেলো কী দেখিয়েছেন? দ্য মুভমেন্ট অ্যান্ড স্পিচ অফ দ্য উইন্ড, অপশন এ। নেক্সট, দ্য মিনিং অফ ডেব্রেক ইজ, ডেব্রেক বলতে এখানে কি বোঝানো হয়েছে? ডে, ইভিনিং, মর্নিং, না ডন? ডন, ভোরবেলাকে বোঝানো হয়েছে, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে আমি আর একটা পার্টের এমসিকিউ নিয়ে চলে আসবো। তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, আর বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো, লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে। থ্যাংক ইউ।